আমরা কি ইসলামপন্থীদের নিকট তাদের সামর্থ্যের বাইরের কিছু দাবি করছি? গত পর্বে আমরা এমন 3 ব্যক্তির উদাহরণ দেখেছিলাম যারা ঘরে ফিরে এসে আগুন দেখতে পেয়েছিল। আমরা বলেছিলাম ইসলামপন্থীদের কেউ যদি ক্ষমতা হাতে পান তার উচিত হবে উদাহরণে উল্লেখিত প্রথম ব্যক্তির ন্যায় আচরণ করা, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্বে অধিকতর বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করা। প্রথম ব্যক্তিটি যেভাবে সন্তান রক্ষার তাগিদে সম্পদ রক্ষার মায়া ছেড়ে দিয়েছিল, ঠিক সেভাবেই ইসলাম প্রতিষ্ঠার কর্মীদের অনেক কর্তব্য পালন করতে গিয়ে কিছু কর্তব্য থেকে পিছু হটতে হয়। কর্তব্য পালনের স্বার্থেই কিছু কর্তব্য ছেড়ে দিতে হয়, কিন্তু এর কারণে কোনো নিন্দা বা তিরস্কার ইসলাম করেনি। আল্লাহ বলেন, আর সৎ কর্মশীলদের উপর অভিযোগের কোনো পথ নেই। সূরা তাওবা আয়াত 91। অন্য স্থানে বলেন, তিনি এই দিনে তোমার উপর কোনো সংকীর্ণতা রাখেননি। সূরা হজ আয়াত 78। আল্লাহ আরও বলেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী। সূরা তাগাবুন আয়াত 16। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাব যুদ্ধের পরে বলেছিলেন, আল্লাহ তাআলা কাফিরদের ঘরবাড়ি ও কবরসমূহ আগুন দিয়ে ভর্তি করে দিন। তারা আমাদের যুদ্ধে ব্যস্ত রেখে আসরের নামাজ থেকে বঞ্চিত করেছে। সহিহ বুখারী হাদিস 6396। আচ্ছা, তাহলে ইসলামপন্থীদের নিকট আমাদের দাবি মূলত কী? আমরা তাদের কাছে কি চাই? আমরা চাই ক্ষমতায় আরোহণের প্রথম দিনেই যেন তারা এই ঘোষণা দিয়ে দেন যে হুকুম একমাত্র আল্লাহর, আর যে সমস্ত আইন শরিয়াহ আইনের বিপরীত তার সবই পায়ের তলায়। শর্তহীন পরিপূর্ণ কর্তৃত্ব ও সার্বভৌমত্ব থাকবে শুধু শরিয়াহ এর হাতে। তার সমকক্ষ কর্তৃত্ব অন্য কারো থাকবে না। যদি তারা ফরজ কোনো বিধান বাস্তবায়ন করতে অক্ষম হন, তাহলে সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত সেই বিধানের আবশ্যিকতা রহিত থাকবে। আল্লাহ কারো উপর সাধ্যাতীত কোনো কাজের ভার চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত 286। যদি আইন কানুন ইসলামী হয় আর রাষ্ট্র যদ্দূর সম্ভব তা প্রয়োগ করে, তাহলে শরিয়াহ প্রয়োগ করা হয়ে যায়। এখন কেউ যদি বলে এটাই তো পর্যায়ক্রমে শরিয়াহ প্রয়োগ, আমরা বলবো না, পর্যায়ক্রমে শরিয়াহ প্রয়োগের সাথে এর কোনো সম্পর্কই নেই। অন্য একটি পর্বে বিষয়টি ইনশাআল্লাহ স্পষ্ট করব। এখন আসুন কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পাদনের উদাহরণ আমরা দেখে নিই। এই উদাহরণগুলো দেওয়ার পর ইনশাআল্লাহ সকলের নিকট প্রথম দিন থেকে শরিয়াহ একক কর্তৃত্ব ও সার্বভৌমত্বের ঘোষণা দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। 1. ক্ষমতায় আরোহের প্রথম দিনেই ইসলামপন্থীদের নিকট হয়তো শব্দটি উল্লেখ করার একটি কারণ হচ্ছে, কারণটি কি 11 নং পর্বে তা উল্লেখ করা হবে। হয়তো এই দাবি করা হবে না যে দখলকৃত সমস্ত ইসলামী ভূখণ্ডগুলো এখনই মুক্ত করুন, কিন্তু ধরে নিন কিছু যুবক এই ইসলামী রাষ্ট্র থেকে বেরিয়ে ফিলিস্তিনে প্রবেশ করল, তারপর দখলদারদের বিরুদ্ধে জিহাদ করে ইসলামী রাষ্ট্রটির আশ্রয়ে ফিরে এলো। রাষ্ট্র কি তখন তাদের জঙ্গিবাদ দমন আইনের আওতায় এনে অপরাধী সাব্যস্ত করবে? অবশ্যই না। জঙ্গিবাদ দমন আইন, ক্যাম্প ডেভিড চুক্তি কিংবা সেই সমস্ত আইন বা চুক্তি যা মুসলিমদের সাহায্য করা থেকে বাধা প্রদান করে, সবগুলোই শরিয়াহ প্রয়োগের ঘোষণার কারণে অকার্যকর হয়ে যাবে। আর এই সমস্ত আইনের স্থলে আল্লাহর দেয়া এই বিধান। ক্যাম্প ডেভিড চুক্তি হল মিশর ও ইসরায়েলের মধ্যেকার শান্তি চুক্তি। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম 1978 সালে ক্যাম্প ডেভিডে প্রায় 12 দিনের গোপন আলোচনার মাধ্যমে একটি চুক্তি তৈরি করেন। চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউসে। এই চুক্তির জন্য সাদাত ও মেনাহেম যৌথভাবে নোবেল পুরস্কার পান। আর এই সমস্ত আইনের স্থলে আল্লাহর দেয়া এই আইন বহাল হবে। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে দুর্বলদের পক্ষ থেকে লড়াই করছো না? সূরা নিসা আয়াত 75। এই আইন সাধ্য অনুযায়ী প্রয়োগ করা এক বিষয়, আর এর বিরোধিতা করা ভিন্ন বিষয়। এই অবস্থায় শাসকের উচিত হবে সেই যুবকদের ডেকে কোমলতার সাথে বলা, বৎস, এত তাড়াতাড়ি এমন কেন করতে গেলে? আমরা এখনও তো যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ, ঐক্য প্রতিষ্ঠা ও অভ্যন্তরীণ ফিতনা মোকাবেলায় ব্যস্ত। আমরা চাই তোমার এই দৃঢ়তা তুমি আপাতত এই কাজগুলোতেই ব্যয় করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইসলামী ভূখণ্ডগুলো মুক্ত না করার আগ পর্যন্ত আমরাও স্থির হব না। আমাদের এখন এমন অবস্থায় ফেলে দিও না যার শক্তি আমরা রাখি না।
যদি তাদের কাজ নবগঠিত এই ইসলামী রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়, তাহলে শাসক অতি উৎসাহী যুবকদের ধমক দেবে। কিন্তু যদি তাদের উপর জঙ্গিবাদ দমন আইন নামের ইসলামী দমন আইন প্রয়োগ করে বসে, তাহলে নামটি ছাড়া রাষ্ট্রের ইসলামী আর কী বা বাকি থাকল? ইসলামী ভূখণ্ডগুলো স্বাধীন করার সামর্থ্য রাষ্ট্রের না থাকতে পারে, কিন্তু সেই সাথে মুজাহিদদের দমন করার সামর্থ্যও যেন তাদের না থাকে। 2. যদি ইসলামপন্থীগণ এমন রাষ্ট্রে ক্ষমতাসীন হন যেখানে বেশ্যালয়, মদ্যশালা, সিনেমা হল, পুরুষ পরিচালিত লেডিস পার্লার, অশ্লীল ম্যাসাজ পার্লার, ভাস্কর্য প্রদর্শন, অশ্লীল চটি বই কিংবা কুফরি বইয়ের ছড়াছড়ি, সে সমস্ত রাষ্ট্রে প্রথম দিনেই এত সব কিছু বন্ধ করার শক্তি নিশ্চয়ই তার থাকবে না। কিন্তু শুধু শরিয়াহ প্রয়োগের ঘোষণার কারণেই এই সমস্ত বিষয়গুলো বিধান সুস্পষ্ট হয়ে যাবে। পূর্ববর্তী মানবরচিত সংবিধানে এমন অনেক আইন ছিল যা এই কাজগুলোকে নিরাপত্তা দিত, আর যারা এগুলোর বিরোধিতা করত তাদের উপর আইনের নামে রাষ্ট্রীয় দমন-পীড়ন চালাত। কিন্তু এখন শুধু শরিয়াহ প্রতিষ্ঠার ঘোষণার কারণে এই স্থানগুলো নিষিদ্ধ স্থানে পরিণত হয়ে যাবে। এমনকি রাষ্ট্রের সক্ষমতার অর্জনের সাথে সাথে এগুলো সব বন্ধ হয়ে যাবে। শরিয়াহ প্রতিষ্ঠার ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয় শক্তি কিংবা আইনের আশ্রয় আর তাদের ভাগ্যে জুটবে না। 3. রাষ্ট্রীয় মুনাফিক ও সেকুলারগণ শত্রু দেশগুলোর প্ররোচনায় অনেক সময় শরিয়াহ ও তার আহকাম নিয়ে বিদ্রূপ করার দুঃসাহস দেখাবে। এমনকি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতেও তাদের বাধবে না। তখন হয়তো প্রথম দিনেই তাদের কাঠগড়ায় দাঁড় করানোর সামর্থ্য রাষ্ট্রের থাকবে না। কিন্তু শুধু শরিয়াহ বাস্তবায়ন করার ঘোষণার কারণেই তারা আল্লাহ প্রদত্ত ন্যায় বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকবে, যদি না তারা তওবা করে। আর রাষ্ট্র সামর্থ্যবান হওয়ার সাথে সাথেই তাদের বিচারের আওতায় আনবে। মুনাফিক ও সেকুলারদের বস্তা পচার চিন্তা ও তথাকথিত বাক স্বাধীনতার আগের মতো আর রাষ্ট্রের তত্ত্বাবধানে শক্তি সঞ্চয় করবে না। যেই রাষ্ট্র এই স্বাধীনতা শুধু তাদেরই দিয়ে রেখেছিল, আল্লাহর পথের দায়ীদের দেয়নি। আর নবগঠিত এই রাষ্ট্রে সেকুলারদের সুনির্দিষ্ট সীমায় থামিয়ে দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্রটি হবে আল্লাহর সম্মান ও তার দাসত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত। 4. কিছু কিছু দেশে এমন অনেক মাজার ও ধর্মীয় স্থান আছে যেগুলোকে মানুষ বরকত হাসিলের উদ্দেশ্যে পরিদর্শন করে। এগুলোর সামনে তারা বিভিন্ন বিদআতি ও শিরকি কর্মকাণ্ড চালায়। পূর্বে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিত, তাদের বিভিন্ন সমস্যায় রক্ষকের ভূমিকা পালন করত। কিন্তু শুধু শরিয়াহ প্রয়োগের ঘোষণা দেয়া মাত্র এই মাজারগুলো সরিয়ে দেয়া সময়ের ব্যাপারে পরিণত হবে। রাষ্ট্র এগুলো সরিয়ে দিতে সামর্থ্যবান হওয়ার সাথে সাথেই এগুলো সাধারণ কবরস্থানে পরিণত করবে। আগের মতো এগুলোর রক্ষক হয়ে থাকবে না। 5. ইসলামী রাষ্ট্রের উপর দায়িত্ব হলো চিকিৎসা ক্ষেত্রে পরিপূর্ণ গুরুত্বারোপ করা, সেই সাথে কৃষি ও পশুপালন খাতে স্বনির্ভর হওয়া। কেননা এই খাতগুলোতে যদি শত্রুর উপর নির্ভর করতে হয়, তাহলে সে এইগুলোকে কাজে লাগিয়ে সহজেই লাঠি ঘোরাতে পারবে, চাপ সৃষ্টি করে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব সৃষ্টি করতে চাইবে। এছাড়া ইসলামী রাষ্ট্রের উপর অন্যান্য ভারী শিল্পতেও আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ হওয়া আবশ্যক, যাতে রাষ্ট্রের স্বাধীনতা অটুট থাকে। আর এই সমস্ত প্রকল্প শরিয়াহ বাস্তবায়ন করারই অংশ। কেননা প্রাণ রক্ষা, সম্পদ রক্ষা, প্রজন্ম রক্ষা, এগুলো সবগুলোই মাকাসিদুশ শরিয়াহ এর অন্তর্ভুক্ত। মাকাসিদুশ শরিয়াহকে শরিয়াহ এর উদ্দেশ্য বলা হয়, অর্থাৎ শরিয়ত আমাদের জন্যে যেই বিধানগুলো প্রণয়ন করেছে এসবের পেছনে তার মূল উদ্দেশ্য কী, বিজ্ঞ ও সর্বজ্ঞ শরিয়ত প্রণেতা আসলে কি চান, এসব প্রশ্নের উত্তরে যা আছে তাই হলো মাকাসিদুশ শরিয়াহ। এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন ইমাম গাজ্জালি, ইমামুল হারামাইন জুয়াইনিন রাহিমাহুমুল্লাহ সহ আরও অনেকে। তবে এগুলো মানব মস্তিষ্ক উদ্ভূত, তাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এই ব্যাপারে বিস্তারিত আর্টিকেল আপনারা অনলাইনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা তো জানা কথা যে এসব প্রকল্প ক্ষমতায় আরোহের প্রথম দিনেই বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু শরিয়াহ প্রয়োগের ঘোষণা দেওয়ার সাথে সাথেই এটা পরিষ্কার হয়ে যাবে যে শত্রুর জন্য সুযোগ সৃষ্টি করে দেয় এমন সব চুক্তি এখন থেকে বাতিল। 6. নবগঠিত ইসলামী রাষ্ট্র তার মুখোমুখি এমন অনেক নষ্টদের দেখতে পাবে যারা পূর্বেকার জাহিলি অনইসলামিক রাষ্ট্র থেকে উপকৃত হতে পেরেছিল। এই দুর্নীতিবাজ লোকগুলো রাষ্ট্রের অধিকাংশ সম্পদ কুক্ষিগত করে রেখে আর নিজেদের লোক দ্বারা বিভিন্ন সেক্টর ভর্তি করে রাখে।
এদেরই তৈরিকৃত ব্যাংক থেকে নেওয়া ঋণে জনগণ জর্জরিত হয়। নবগঠিত রাষ্ট্র হয়তো এই বিশেষ শ্রেণীর হাতে লুণ্ঠিত সম্পদকে প্রথম দিনই জনগণের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হবে না। তাই বলে এদের অন্যায় কাজে সহযোগিতাও করবে না। যেমন তাদেরই কেউ এসে বলল, অমুক ব্যক্তি কয়েক বছর পূর্বে আমার কাছ থেকে 1 লক্ষ টাকার ঋণ নিয়েছিল, এখন সে টাকা সুদ সমেত জমতে জমতে বিশাল অঙ্ক ধারণ করেছে। এখন সে শুধু মূলধনগুলো ফেরত দিয়েছে, বাড়তি মুনাফার টাকাগুলো দিচ্ছে না, কিংবা এর বিনিময়ে তার বাড়িটি আমাকে বন্ধক দিচ্ছে না। এখন রাষ্ট্র কি তাকে তার এই হারাম ও অন্যায় কাজে সাহায্য করবে? কখনোই না। কারণ শরিয়াহ প্রয়োগ করার ঘোষণা দেওয়ার কারণে লোকটির মুনাফা নিষিদ্ধ সুদে পরিণত হয়েছে। এই উদাহরণগুলোর উপর ভিত্তি করে আরও অনেক বিষয় তুলনা করতে পারেন। আচ্ছা, এবার বলুন, যারা ক্ষমতায় আরোহ করবে, আমরা কি তাদের নিকট সামর্থ্যের বাইরের কিছু দাবি করে ফেলেছি? ওয়াল্লাহি না। কেননা সহজভাবে বললে হয়তো ইসলাম নয়তো অনইসলাম, হয়তো শরিয়াহ না হয় মানবরচিত আইন। ওপরে বর্ণিত উদাহরণগুলো থেকে অনেক শিক্ষা আমরা বের করতে পারি। কী সেই শিক্ষা? সামনের পর্বে ইনশাআল্লাহ বর্ণনা করব।